গুড মর্নিং বন্ধুরা। তো কাল রাতে প্ল্যান হয়েছিল যে সানডে ছুটি আছে, বন্ধুরা মিলে নবদ্বীপ আর মায়াপুর যাব। তো আর কি, সকাল সকাল 4জন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ফার্স্ট আমরা বাতকুল্লা থেকে নবদ্বীপ যাব। নবদ্বীপ গিয়ে পোড়ামাতলায় পুজো দিয়ে সেখান থেকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো চলো ভিডিওটার সাথে থাকো এবং গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো উপভোগ করতে থাকো। তোমরা যাওয়ার পথে বাঁদিকে যে রেল লাইনটি দেখছো, আর কিছুদিন পরে এই লাইনটি চালু হয়ে যাবে। তখন যারা কৃষ্ণনগর থেকে বাস বা অটো টোটো করে নবদ্বীপে যাও, তারা এই ট্রেন করেই যেতে পারবে। তখন যাতায়াত ব্যবস্থাটা আরেকটু সুবিধাজনক হয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি ফেরিঘাটে। তো এখান থেকে আমরা এখন লঞ্চে করে গাড়িটা নিয়ে পার হব, যাব নবদ্বীপে পোড়ামাতলায়। তো চলো আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটা মজা করতে থাকো। আর তোমরা এখন যেটা দেখছো, এক পাশে কালো জল এক পাশে সাদা জল। কালো জলটা হলো গে জলঙ্গি নদী আর সাদা জলটা হলো গে গঙ্গা নদী। একই সাথে বয়ে চলেছে, কিন্তু দুপাশের দুটো কালার আলাদা। ভগবানের কি লীলা খেলা। তো আমরা লঞ্চ থেকে নেমে এখন নবদ্বীপ ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ আমরা যেহেতু পুজো দেবো পোড়ামাতলায়, সেহেতু আমাদেরকে স্নান করতে হবে। বাড়ি থেকে একবার স্নান করেই বেরিয়েছি আমরা, তাও গঙ্গা একটা স্নান করার মজা আলাদা। চলে আসলাম হাঁটতে হাঁটতে গঙ্গার পথে। এবার এখান থেকে যাব গঙ্গায় স্নান করতে। গাড়িটা পার্কিং করে চলো স্নানের জায়গাটা দেখিয়ে দিই তোমাদের। স্নানের জায়গাটায় তো ভিডিও করা সম্ভব না, অনেকে স্নান করছে, তো চেষ্টা করব কিছুটা দেখানোর। তো এই হলো গিয়ে স্নান করার জায়গা। কিছুটাই দেখাতে পারবো, কারণ এখানে অনেকে অনেকভাবে স্নান করছে, তো সেটা দেখানোটা ঠিক হবে না। ওই জন্য এইটুকুতেই যথেষ্ট। তো ওখান থেকে আমাদের স্নান করা কমপ্লিট। এবার যাচ্ছি পোড়ামাতলায়। তো চলো রাস্তাগুলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি পোড়ামাতলায়। এই গাছটা দেখছো, গাছটির নিচে হলো গিয়ে পোড়ামাতলার মন্দির। এই গলি দিয়ে গেলেই পোড়ামাতলার মন্দির তোমরা দেখতে পারবে। চলো যাচ্ছি আমরা, আমাদের সঙ্গে থাকো। আর ব্যাস, এখানে ঢুকতেই যা হলো, পারলে মনে হচ্ছে এই দাদাগুলো আমাদেরকে টেনে ধরে নিয়ে যাবে, কে কার দোকানে নেবে সেটা নিয়েই চলছে। তো এখানে ডালি পাওয়া যায়, তোমরা এসে ডালি হিসাবেও নিতে পারো, 100 টাকা 150 টাকা হিসাবেও থাকে। আবার তোমরা তোমাদের পছন্দ মতো ডালি সাজিয়েও নিতে পারো। তো এরা যেভাবে সাজিয়ে রেখেছিল, সেগুলো ডালিগুলো অতিরিক্ত দাম, কিন্তু জিনিসপত্র কিছু সেরকম ছিল না। তো আমরা কি করলাম, আমরা আমাদের পছন্দ মতো একটা একটা করে জিনিস সাজিয়ে নিলাম ডালিতে, তাতে করে আমাদের অনেক টাকা সেভ হলো। তো চলো আমরা ডালিটা নিচ্ছি, এবং মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমরা মন্দিরের ভেতরে ভিডিওটা করতে পারিনি। এখান থেকে ডালিটা নিয়ে পুজো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাই, কিছু মন্দির দর্শন করে মায়াপুরের উদ্দেশ্যে। তো চলো আমাদের সঙ্গে থাকো। ব্যাস, পুজো দেওয়া কমপ্লিট। এবার 4জন বেরিয়ে পড়লাম কিছু সকালের ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে সবই নিরামিষ দোকান। এদিকে চলে এলাম আমরা কোনো একটা মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে বড়টা মিষ্টি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কিছু মন্দির দর্শন করব। মন্দির দর্শন করে বেরিয়ে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর যেতে হলে তোমাদেরকে আবার নবদ্বীপ থেকে ঘাটের রাস্তাতেই যেতে হবে। ঘাটের রাস্তায় গিয়ে ঘাটের থেকে ফেরি নিয়ে সেখান থেকে তোমাদেরকে মায়াপুর যেতে হবে। তো চলো পুরো ভ্রমণের দৃশ্যটাই তোমরা দেখতে পারবে। আমরা
তো আমরা এখন একটা মন্দিরে এসেছি। মন্দিরটার সিনগুলো মানে সিনারিগুলো এতটাই খুব সুন্দর লাগলো আমার কাছে যে এই ভিডিওটা একটু লং হয়ে গেল। তো তোমরা সিনগুলো দেখতে থাকো। জাস্ট মানে খুবই সুন্দর লাগলো আমার, মনোরম পরিবেশ একটা এখানকার। তো নবদ্বীপের মোটামুটি সবকটা মন্দিরই আমরা দেখে ফেলেছি, কিন্তু দুঃখের বিষয় যে তোমাদের আমরা দেখাতে পারলাম না মন্দিরের ভিতরকার দৃশ্যগুলো, কারণ কোনো মন্দিরের ভিতরেই ফোন অ্যালাউ নেই, তো আমরা ভিডিও করতে পারিনি। তো চলো এখান থেকে এবার আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিই। মায়াপুর গিয়েও আশা করি তোমাদের মন্দিরের ভিতরকার দৃশ্যগুলো দেখাতে পারবো না, তাও চেষ্টা করব যতটা দেখানো যায়। তোমরা ততক্ষণ প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যগুলো দেখতে থাকো। তো আমরা এখন ঘাট পার হয়ে গেছি। এখন যে রাস্তাটা দেখছো, ঘাট থেকে মায়াপুর মন্দিরে যাওয়ার মেন যে বড় মন্দিরটা আছে আমাদের, বড় মন্দিরটা যাওয়ার মেন রাস্তা এটা। চলো বড় মন্দিরের ভিউটা দেখার জন্য সবাই রেডি থাকো। তো আমরা এখন মায়াপুর স্কনে চলে এসেছি। এখানে এসে আমাদেরকে প্রথমে গাড়িটা পার্কিং করতে হবে। তো এখানে আমরা গাড়িটা পার্কিং করে নিই, তারপরে মেন মন্দিরের ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো আমরা গাড়িটা পার্কিং করে দুপুর অনেকটাই বেজে গেছে, তো আমরা চলে এলাম দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করতে। তো চলো মহাপ্রসাদ গ্রহণ করার জন্য একটু তো লাইন টানতেই হবে। এই আমরা বসে পড়েছি দুপুরের মহাপ্রসাদ গ্রহণের জন্য। তো এখান থেকে আমরা মহাপ্রসাদ গ্রহণ করে চলে গেলাম আলাদা সাইডে ঘুরতে। মায়াপুরের স্কনের মধ্যে অনেক জায়গা আছে যেখানগুলো খুব সুন্দর দৃশ্য দেখা যায়। তো চলো সেই দৃশ্যগুলো তোমাদের দেখাই। তো তোমরা এখন যে রাস্তাটা দেখছো এটা অ্যাকচুয়ালি গোশালার দিকে যাচ্ছে। আমাদের লাস্ট ডেস্টিনেশন এখন গোশালাই হবে। তো চলো গোশালায় গিয়ে অনেক গরু আছে, ওখানে কত বড় বড় শিং তোমরা দেখেছো। শিংগুলো এত বড় বড় সাধারণ গরুর পাওয়া যায় না। তোমরা দেখতে পাবে আরও কিছু আমাদের সঙ্গে থেকে। তো গোশালা থেকে গরুগুলো দেখে এসে বাইরে এসে দেখলাম এক কাকা গোলা বিক্রি করছে। তো গোলা তো খেতেই হবে, যা গরম পড়েছে। তারপরে গোলা খেতে আমার খুবই ভালো লাগে, তো চলে আসলাম গোলা কাকার দোকানে গোলা খাওয়ার জন্য। গোলা খেয়ে আমরা এখান থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা প্রত্যেকটা মন্দিরই ঘুরেছি, কিন্তু তোমাদেরকে মন্দিরের ভেতরের দৃশ্যগুলো দেখানো সম্ভব হয়নি। সেটা কেউই দেখাতে পারবে না যদি না ভেতরকার কেউ থাকে, কারণ ওখানে ভেতরে কোনো মন্দিরের ভেতরেই মোবাইলটা অ্যালাউ নেই যে আমরা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো চলো গোলাটা খেয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়ির উদ্দেশ্যে যাব, সঙ্গে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।